হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। কানাডার শহরগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই তিনটি শহরের নাম সবার মুখে আসে: ভ্যানকুভার, টরন্টো এবং মন্ট্রিয়াল। এই তিনটা শহরের বৈশিষ্ট্য একদমই আলাদা। বাঙালিদের মাঝে টরন্টো শহর খুব পরিচিত এবং খুব জনপ্রিয় হলেও টরন্টো শহরের পাশাপাশি মন্ট্রিয়াল শহরেও অনেক সংখ্যক বাঙালি থাকে। টরন্টো এবং মন্ট্রিয়াল শহর দুই প্রভিন্সে অবস্থিত এবং একটি শহর থেকে আরেকটি শহরের দূরত্ব প্রায় 550 কিলোমিটার। আপনারা হয়তোবা জানেন টরন্টো ড্যানফোর্ড কিংবা স্কারবরো বাঙালি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত। এখানে বাঙালি রেস্টুরেন্ট, বাঙালি বিজনেস এবং অনেক বাঙালি ফ্যামিলি একসাথে বসবাস করে। ঠিক তেমনিভাবে মন্ট্রিয়ালের জন্য পার্ক এক্সটেনশন এরিয়া, প্লামন্ডন এবং লাচিং এরিয়াতেও অনেক বাঙালি বিজনেস, বাঙালি রেস্টুরেন্ট এবং বাঙালি ফ্যামিলি দেখা যায়। এছাড়াও মন্ট্রিয়ালের আশেপাশের শহর যেমন লাভাল কিংবা ওয়েস্ট আইল্যান্ড, ব্রোসার্ড, সেন্ট হার্বার্ট, এইসব এরিয়াতে অনেক বাঙালি লম্বা সময় ধরে বসবাস করে আসছে। টরন্টোতে 1 বছর থাকার সুবাদে এবং মন্ট্রিয়ালে 2 বছর থাকার সুবাদে এই দুটি শহর সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে। যেহেতু বর্তমানে আমি মন্ট্রিয়াল শহরে আছি, তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে মন্ট্রিয়াল শহরে ঘোরার জন্য কি কি দর্শনীয় স্থান আছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন মন্ট্রিয়াল শহরের মন্ট রয়্যাল মাউন্টেন এবং সেখানে কিভাবে যেতে হয় এবং সেখানে গিয়ে কি কি করার আছে। মন্ট রয়্যাল নিয়ে কথা বলার আগে আমি মন্ট্রিয়াল শহর নিয়ে কিছু তথ্য আপনাদের দিতে চাই। আপনারা হয়তোবা জেনে থাকতে পারেন কানাডার প্রধান ভাষা দুটি, ইংলিশ এবং ফ্রেঞ্চ। কানাডার সব প্রভিন্সে ইংলিশটাকে গুরুত্ব দেয়, পাশাপাশি আপনি ফ্রেঞ্চ ভাষাভাষীর কিছু মানুষ পাবেন। কিন্তু কিউবেক প্রভিন্সটা অন্যান্য প্রভিন্সের চেয়ে ভিন্ন, কারণ কিউবেক প্রভিন্সের অফিসিয়াল ভাষা শুধুমাত্র ফ্রেঞ্চ। আর এই কিউবেক প্রভিন্সের একটি শহরই হচ্ছে মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল একটি মাল্টিকালচারাল সিটি, তাই এখানে ফ্রেঞ্চের পাশাপাশি আপনি ইংলিশ দিয়েও চলে যেতে পারবেন। কিন্তু যদি আপনি লম্বা সময় মন্ট্রিয়ালে থাকার জন্য ডিসিশন নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফ্রেঞ্চটা একটা না একটা সময় শিখতে হবেই। মন্ট্রিয়ালকে কিন্তু নর্থ আমেরিকার মাঝে ছোট্ট একটা ইউরোপ বলা হয়ে থাকে, কারণ মন্ট্রিয়াল সিটির গড়নটা যেরকম সেটা একটু ইউরোপিয়ান ধাঁচের। আপনি বাড়ির স্ট্রাকচার, রাস্তাঘাটের স্ট্রাকচার, সেখানে আপনি দেখতে পারবেন যে ইউরোপের সাথে কিন্তু অনেকটা মিল আছে। মন্ট্রিয়াল কিন্তু খুব পুরনো একটি শহর, আর এখানে অনেক পুরাতন বাসা আছে। আর এই কারণেই কিন্তু অন্যান্য শহরের চেয়ে মন্ট্রিয়াল শহরের বাসা ভাড়াটা একটু কম। আপনি যদি টরন্টো বা ভ্যানকুভারের সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন এখানে বাসা ভাড়া অ্যাটলিস্ট 20% কম। মন্ট্রিয়াল শহরে কিন্তু মুসলিমের সংখ্যা একটু বেশি, কারণ মন্ট্রিয়াল বা কিউবেকে তিউনিশিয়ান, আলজেরিয়ান, মরোকান এরা আসে, কারণ এদের প্রধান বা দ্বিতীয় ভাষা ফ্রেঞ্চ। এরা ছোট থেকে ফ্রেঞ্চ ভাষা শেখে এবং তাদের জন্য ফ্রান্স বা মন্ট্রিয়াল কিংবা কিউবেক প্রভিন্স কাইন্ড অফ সেকেন্ড হোম। যেহেতু ভাষাগত সুবিধা তাদের আছে, সেজন্য তারা ইজিলি কানাডায় চলে আসতে পারে এবং তারা কানাডায় এসে সাধারণত মন্ট্রিয়ালেই থাকার চেষ্টা করে। এছাড়া কানাডার শহর অটোয়া থেকে মন্ট্রিয়ালের দূরত্ব কিন্তু খুব বেশি দূরে না। অটোয়া থেকে মন্ট্রিয়ালের দূরত্ব 200 কিলোমিটার মতন, যেটা ড্রাইভ করলে 2 ঘন্টার মতন লাগে। আপনারা যারা কানাডার বিভিন্ন শহর থেকে মন্ট্রিয়ালে ঘুরতে আসবেন বা বাংলাদেশ থেকে মন্ট্রিয়ালে ঘুরতে আসবেন, আমি তাদেরকে সাজেস্ট করব মন্ট্রিয়ালের শহরের জন্য অন্তত 2 দিন রাখবেন এবং তারপর আপনি কিউবেক সিটি বা অটোয়া বা আপনি আপনার প্ল্যান মতন আগাতে পারেন। তো এখন আমি শুরু করব আসলে মন্ট্রিয়ালে দেখার কি কি আছে। মন্ট্রিয়ালের দর্শনীয় স্থান নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসবে ওল্ড পোর্ট, মন্ট্রিয়ালের ওল্ড পোর্ট। এরপর আসবে আপনার নটরডেম বাসিলিকা। এই দুটো খুবই কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স। সাধারণত নটরডেম বাসিলিকা হয়ে তারপর অনেকে ওল্ড পোর্টে যায়।
নটরডেম বাসিলিকা হচ্ছে একটা চার্চ এবং এখানে প্রবেশের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য দিয়ে তারপর প্রবেশ করতে হয়। সেই জন্য যারা ভাবছেন যে আসলে নটরডেম বাসিলিকায় যাবেন তারা আগে অনলাইন থেকে টিকিট কেটে নির্দিষ্ট সময়ে প্রবেশ করতে পারেন, তাহলে বা আপনাদের ট্যুরটা একটু প্ল্যান মতন আগাবে। এবং ওল্ড পোর্ট হচ্ছে পোর্ট শুনে বুঝতে পারতেছেন যে ব্যাপারটা কি। বেসিক্যালি এটা একটা পোর্ট। আপনি এখানে সেন্ট লরেন্ট রিভারের পাশ ধরে হাঁটতে পারবেন। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, হিউজ পরিমাণ পার্কিং স্পেস আছে, সেটা পেইড অ্যান্ড আনপেইড দু ধরনেরই হোক। আপনি অনেক ওল্ড স্টাইল রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ স্টাইল রেস্টুরেন্ট পাবেন ওল্ড পোর্টের পাশায়, এবং হাঁটার জন্য প্রচুর পরিমাণে ওয়াকওয়ে আছে। আপনি যদি এখানে হাঁটতে চান বা হাইকিং করতে চান, আপনি কিন্তু সেই কাজটা এখানে করতে পারবেন। ওল্ড পোর্টের মাঝেই কিন্তু সুভিনিয়ার শপ আছে। আপনি যদি মন্ট্রিয়াল থেকে কোনো সুভিনিয়ার কিনতে চান তাহলে আপনি ওল্ড পোর্ট থেকেই কিনতে পারবেন। এখানে আপনার একটি ফেরিস হুইল আছে, যে ফেরিস হুইল থেকে আপনি হচ্ছে সেন্ট লরেন্ট রিভারের একটি ভিউ পাবেন এবং মন্ট্রিয়াল ডাউনটাউনের একটি ভিউ পাবেন। এছাড়া যদি আপনি সেন্ট লরেন্ট রিভারে একটি ঘুরে দেখতে চান তাহলে এখানে হচ্ছে ক্রুজের টিকিট বিক্রি করে, আপনি আগে থেকে ডিসাইড করতে পারেন বা অন দ্য স্পট এসেও আপনি টিকিট কিনে সেন্ট লরেন্ট রিভারে ঘুরে দেখতে পারেন। ওল্ড পোর্টে কিন্তু একটি স্যান্ডি বিচও আছে, অর্থাৎ আপনি যদি গ্রীষ্মকালীন সময়ে ওল্ড পোর্টে ঘুরতে যান তাহলে আপনি একটি স্যান্ডি বিচ পাবেন। সেখানে চাইলে আপনি রোদ পোহাতে পারেন বা কিছু সময় কাটাতে পারেন, বাট উইন্টারে সেটি বন্ধ থাকে। ইট মেক সেন্স, উইন্টারে কেউ বিচে যায় না, বাট গ্রীষ্মকালীন সময়ে অনেকেই কিন্তু সেই স্যান্ডি বিচে যায় জাস্ট রোদ পোহানোর জন্য। ওল্ড পোর্ট ঘোরা শেষে আপনি মন্ট্রিয়াল বোটানিক্যাল গার্ডেনে যেতে পারবেন। বোটানিক্যাল গার্ডেনের জন্য আপনার একটা এন্ট্রি ফি লাগবে, বাট টু মি ইটস ওর্থ ইট। আপনি যদি টাকা দিয়ে প্রবেশ করেন, দেখার অনেক কিছু আছে আর অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় এই বোটানিক্যাল গার্ডেনে। আপনি যদি ওয়েবসাইটে দেখে যান তাহলে আপনি ক্যালেন্ডারে দেখতে পারবেন যে কোন দিন কী ধরনের অ্যাক্টিভিটি হবে, তো আপনি চাইলে সে অনুসারে যেতে পারেন, কিংবা আপনার ডেটে আসলে কী অ্যাক্টিভিটি থাকতে পারে সেটাও দেখে নিতে পারেন। বাট আমি সাজেস্ট করব যদি আপনার হাতে সময় থাকে তাহলে মন্ট্রিয়ালের বোটানিক্যাল গার্ডেনটি ঘুরে দেখার জন্য। এরপর কথা বলা যায় মন্ট্রিয়ালের মন্ট রয়্যাল মাউন্টেন নিয়ে। মন্ট রয়্যাল হচ্ছে একটা পাহাড় যেটা আপনি ডাউনটাউন থেকে খুব দূরত্ব না। মন্ট রয়্যালে আপনি লোকাল ট্রান্সপোর্ট দিয়ে যেতে পারবেন, আর আপনার যদি প্রাইভেট ভেহিকেল থাকে এনাফ পার্কিং আছে, বিভিন্ন জায়গায় পার্কিং আছে, আপনি চাইলে পার্ক করতে পারবেন। মন্ট রয়্যালের ভেতরে একটা সিমেট্রি আছে, একটা লেক আছে, লেকটার নাম হচ্ছে বিভাল লেক। আপনার ভিডিওতে প্রথমে যে সিনারিগুলো দেখেছেন সেটা আসলে বিভাল লেকে, এবং এইখানেই মন্ট্রিয়াল থেকেই কিন্তু আসলে পুরো মন্ট্রিয়াল সিটির একটা ভিউ দেখা যায়, এবং পুরো শহরটাকে আপনি পাখির চোখে যেভাবে দেখা যায়, বার্ডস আই ভিউ যেটাকে বলে, আপনি এই মন্ট্রিয়াল থেকেই মন্ট্রিয়াল শহরের বার্ডস আই ভিউটা পাবেন। সো আমি ভিডিওতে বর্তমানে যে জায়গাটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট বা ভিউ ডেক যেটাকে বলা হয়। আপনারা দেখতে পারতেছেন সামনে থেকে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে শহরের উঁচু উঁচু দালানগুলোর একটা ভিউ দেখা যাচ্ছে। এইখানে অনেকেই আসে সাধারণত এই ভিউটা দেখার জন্য। ইটস ওর্থ ইট বিকজ এখানে কোনো এন্ট্রি ফি নেই। আপনি যদি পার্কিং করেন সেজন্য আপনার পার্কিং চার্জটা দিতে হবে, বাট এছাড়া আর কোনো ফি নেই। আপনি এখানে এসে বিভাল লেকটা ঘুরে দেখতে পারবেন। এখানে অনেকেই পিকনিক করে, অনেক পাবলিক টেবিল আছে, সো অনেকেই পিকনিক করে। আর উইন্টারে এখানে হচ্ছে আইস স্কেটিং করা যায়, আইস স্কেটিং ভাড়া নিয়ে আপনি হচ্ছে আইস স্কেটিং করতে পারবেন। সো এখন আপনারা দেখতে পারতেছেন যে আসলে এখান থেকে মন্ট্রিয়াল শহরের ভিউটা কেমন দেখায়। খুব সুন্দর একটা মন্ট্রিয়াল শহরের ভিউ দেখা যাচ্ছে। আপনি পুরো মন্ট্রিয়াল শহরটাই আপনি পাখির চোখে যেভাবে দেখা যায় সেভাবে দেখতে পাচ্ছেন। আর এটা ছবি তোলার জন্য খুবই একটি সুন্দর স্থান। এখানে অনেকেই ছবি তোলে। আপনি যখনই দেখবেন কেউ মন্ট্রিয়াল ঘুরতে এসেছে, একটি কমন ছবি পাবেন তাদের অ্যালবামে। সেই ছবিটি হচ্ছে যে এই জায়গা থেকে পুরো মন্ট্রিয়াল শহরের একটি ভিউ। মন্ট্রিয়াল মাউন্টেন কিন্তু আসলে হাইকিংয়ের জন্য বেস্ট। এখানে অনেক ধরনের হাইকিং ট্রেল আছে। আপনি যদি হাইকিং করতে পছন্দ করেন তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট জায়গা ইন মন্ট্রিয়াল সিটির মাঝে।
অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে যে বাইসাইক্লিংয়ের জন্য কিন্তু মন্ট্রিয়াল খুবই পরিচিত। আপনারা দেখবেন এখানে সাইক্লিংয়ের জন্য আলাদা রাস্তা আছে, অনেক মানুষ সাইক্লিং করতে আসছে। আপনার যদি নিজেদের সাইকেল না থাকে আপনারা এখানে সাইকেল ভাড়া নিতে পারবেন। মন্ট্রিয়ালের শহরের আনাচে কানাচে সাইকেল ভাড়া পাওয়া যায়, বিগজি নামে পরিচিত। সে আপনি বিগজি থেকে সাইকেল ভাড়া নিয়ে এখানে সাইকেলিং করে আসতে পারেন। আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে আসতে চান, অর্থাৎ এখানে সাইকেলিং করে, হাইকিং করে, পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে এবং প্রাইভেট ভেহিকেল যদি থাকে আপনি সবভাবে এই জায়গাটায় আসতে পারবেন। আর এখানে কিন্তু দুটো ভিউ পয়েন্ট আছে, একটা হচ্ছে রাস্তার সাথেই ভিউ পয়েন্টটা, সেটা থেকে আপনি ভিউ পয়েন্টটা বেটার, বাট এটা একটু ছোট ভিউ পয়েন্ট, এরকম বড় ডেক নেই। এবং সেকেন্ড মেন ভিউ পয়েন্ট হচ্ছে এটা। সো আপনি যখনই ম্যাপে লোকেশন দেখবেন আপনারা অবশ্যই এই দুটো ব্যাপার দেখে নেবেন। এই জায়গাটা, এই ভিউ পয়েন্টটা বা ডেকে আসতে হলে আপনাদের কিছু হাঁটা লাগবে, কিছুটা সময়, বাট ইটস ওর্থ ইট। আর মন্ট্রিয়ালের পাদদেশে কিন্তু সেন্ট জোসেফ অডিটোরি আছে, যেখানে আপনি ঘুরে দেখতে পারেন, কোনো এন্ট্রি ফি নেই। সো অনেকেই সেন্ট জোসেফ অডিটোরিতে যায় নটর ডেম বাসিলিকাতে না গিয়ে। সো আপনি এই কাজটাও কিন্তু করতে পারেন যখন আপনি মন্ট্রিয়াল ঘুরতে আসবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।